হরে কৃষ্ণা, জয় শিলা প্রভুপাদ। আমি রাজ্য চাই না, স্বর্ণ মানিকাদি বৈভব চাই না, সর্বজনের প্রিয়হীন সুন্দরী নারীও চাই না। কেবল এই চাই যে প্রমোদনাথ মহাদেব সর্বক্ষণ যার চরিত্র গান করেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন। ভগবানের ভক্ত ভগবানের সেবা ব্যতীত আর কিচ্ছু চায় না। ভগবানের সেবা করতে পারলেই তারা পরম তৃপ্তি পান। সে একইভাবে ভগবানও তার ভক্তের সেবা করতে চান। ভগবানের ভক্ত যদি কোনো সমস্যার সম্মুখীন হন, ভগবান তৎক্ষণাৎ তাকে সেবা করার জন্য নিজে এগিয়ে আসেন। এরকমই একটি কাহিনী নিয়ে এসেছি বন্ধু মহান্তি এবং তার ভগবান জগন্নাথের লীলা নিয়ে। উড়িষ্যার যাজপুর শহরে বন্ধু মহান্তি নামে একজন ব্যক্তি বাস করতেন। তার এক পুত্র ও দুই কন্যা ছিল। তার স্ত্রী ছিলেন অত্যন্ত অনুগত সুশীলা। বন্ধু মহান্তি অত্যন্ত দরিদ্র ছিলেন এবং ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। তার কোনো সঞ্চয় ছিল না। যেদিন যা সংগ্রহ হতো তাই দিয়ে দিন অতিবাহিত করতেন। তিনি ছিলেন ভগবান শ্রীহরির একজন মহান ভক্ত। ভগবানের দিব্য নাম জপ কীর্তন করে দিন অতিবাহিত করতেন। সর্বজীবের প্রতি অত্যন্ত দয়াশীল এবং অত্যন্ত সত্যবাদী ছিলেন। ব্রাহ্মণদের সেবায় তিনি অত্যন্ত অনুরক্ত ছিলেন। তার পারিবারিক জীবনে তিনি উদাসীন ছিলেন, কারণ তিনি জানতেন যে ভগবানের দিব্য নাম ব্যতীত সবকিছুই অনিত্য। এইভাবে তিনি সুখী জীবনযাপন করতেন। একবার তার ওই অঞ্চলে তীব্র খরার প্রাদুর্ভাব হলো। খাদ্যের আকাল দেখা দিল এবং খাদ্যের অভাবে বহু মানুষ মারা যেতে লাগলো। বন্ধু মহান্তি ভিক্ষা করার জন্য কিছু গ্রামে গেলেন, কিন্তু তাদের নিজেদেরই খাবার কিছু ছিল না। কিভাবে তারা বন্ধু মহান্তিকে কিছু দেবে? ফলে শূন্য হাতে বন্ধু মহান্তি সারা পথ ভগবানকে স্মরণ করতে করতে গৃহে ফিরে এলেন। তার স্ত্রী তাকে বললেন যে ছেলেমেয়েরা অত্যন্ত ক্ষুধার্ত, তারা আর তাদের খিদের জ্বালা সহ্য করতে পারছেন না। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো আত্মীয় স্বজন নেই এই বিপদে যিনি তোমাকে সাহায্য করতে পারেন? চলো আমরা এই স্থান ত্যাগ করে অন্যত্র যাই। বন্ধু মহান্তি উত্তর দিলেন, আমার কোনো আত্মীয় স্বজন নেই যারা আমাকে সাহায্য করতে পারেন, তবে আমার একজন বন্ধু আছেন। তিনি এখান থেকে বহু দূরে নীলাচল ধামে থাকেন। আমরা যদি কোনো না কোনো ভাবে সেখানে পৌঁছতে পারি, তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ তিনি সর্বজ্ঞ, তিনি সর্ব উত্তম। এই কথা শুনে স্ত্রী অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, তাহলে চলো আমরা এখনই সেখানে যাত্রা করি। আমি শিশু একজনকে নেব, তুমি অন্য আরেকজনকে নিয়ে নেও। চলো আর বিলম্ব করো না, আমরা এখনই এখান থেকে বেরিয়ে পড়ি। তার স্ত্রীর কথা শুনে বন্ধু মহান্তি খুবই খুশি হলেন। তিনি ভাবলেন যে শ্রীক্ষেত্রে গিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর দর্শন লাভ হবে। কি আনন্দের আর সুখের হবে সেটা। তারা শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিলেন ও 4 দিন পর সেখানে পৌঁছলেন। সিংহদ্বারে দিয়ে তারা শ্রী জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে গেলেন, কিন্তু হাজার হাজার মানুষ মন্দিরে প্রবেশ করেছিল এবং নিরাপত্তা ছিল খুবই কঠোর। লাঠি হাতে অনেক দ্বাররক্ষী পাহারা দিচ্ছিল। যেহেতু তারা মন্দিরে প্রবেশ করতে পারলেন না, সেজন্য তারা মন্দিরের পূর্বদ্বারের প্রবেশ পথে বিরাজিত পতিত পাবনকে দর্শন করলেন। যারাই মন্দিরে প্রবেশ করতে পারবে না, তারা এই বিগ্রহকে দর্শন করতে পারে। তখন বন্ধু মহান্তি দক্ষিণ দ্বারে পেঁজা নালার কাছে এলেন, যেখানে জগন্নাথ দেবের রন্ধনশালার অন্নের মাড় জমা হয়। এটা সাধারণত গরুরা খেয়ে থাকে। বন্ধু মহান্তি ছিল অত্যন্ত পরিশ্রান্ত। তিনি সেখানে বসে পড়লেন। তার স্ত্রী সেটা দেখে বললেন, তুমি এখানে কেন বসেছো? আর বিলম্ব করার সময় নেই, এক্ষুনি চলো তোমার বন্ধুর বাড়ি যাই, ছেলেমেয়েরা অত্যন্ত ক্ষুধার্ত। বন্ধু মহান্তি বললেন, আমার বন্ধুর বাড়িতে অনেক অতিথি এসেছে। আজকে তার বাড়িতে নির্বাসিত অতিথিদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন।
তাই আমরা আজকে জগন্নাথের রন্ধনশালা থেকে আসা অন্যের মার পান করতে পারি এবং রাত্রিটা যাপন করতে পারি। এই প্রস্তাব শুনে তার স্ত্রী সম্মত হলেন। একটি ভাঙা পাত্র নিয়ে তারা ওই অন্ন মিশ্রিত মার পান করলেন এবং নিদ্রা গেলেন। বন্ধু মহন্তী জগন্নাথের কাছে প্রার্থনা করে বললেন, হে জগদীশ্বর, আপনার সৃষ্টির সকলকে আপনি পালন করছেন, আমি কি আপনার সৃষ্টির বাইরে? এখন আহার্যের অভাবে আমরা মৃত্যুবরণ করতে চলেছি, কৃপা করে আমাদের আশীর্বাদ করুন। ইতিমধ্যে শ্রী জগন্নাথের পূজারী মন্দিরে সন্ধ্যা আরতি সমাপন করে ভগবানকে শরণ দিয়ে গৃহে চলে যান। শ্রী জগন্নাথ তার ভক্তকে আহার না করে ঘুমিয়ে পড়েছে এটা ভেবে তিনি নিদ্রা যেতে পারলেন না। তিনি অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে উঠলেন এবং ভগবান জগন্নাথ নিজে এক ব্রাহ্মণী রূপ ধারণ করে ভান্ডার গৃহে প্রবেশ করে একটি সোনার থালা তুলে নিলেন। তাতে অনেক শুকনো খাদ্য উপকরণ প্রসাদ ভর্তি করে নিলেন এবং মন্দিরে দক্ষিণ ধারে এসে বললেন, প্রিয় বন্ধু, এখানে এসো। বন্ধু মহন্তী শুনতে পেলেন, কিন্তু তিনি ভাবলেন যে এখানে তো কেউ তাকে চেনে না, তাহলে এটা অন্য কারো নাম হবে। এটা ভেবে আবার শুয়ে পড়লেন। তখন ভগবান পুনরায় বললেন, ওহে যশপুরের বন্ধু মহন্তী, তুমি শোনো, তুমি তোমার পরিবার নিয়ে পেজানালার কাছে রয়েছো, তুমি এখানে এসো। এটা শুনে বন্ধু মহন্তী সে ব্রাহ্মণের কাছে গেলেন এবং দেখলেন তার হাতে বিভিন্ন উপাদেয় খাদ্যদ্রব্যে ভর্তি একটা সোনার থালা। ভগবান সেই থালাটি বন্ধু মহন্তীকে দিয়ে বললেন, তুমি ও তোমার পরিবার এই প্রসাদ খেয়ে আজকে রাত্রি যাপন করো, কাল সকালে তোমার ব্যবস্থা করব। এটা বলতে বন্ধু মহন্তী খুব শিখলেন। তিনি তার পরিবারের সকলকে জাগালেন এবং মহাসুখে সেই সুস্বাদু প্রসাদ আস্বাদন করলেন। পাত্রটি ধুয়ে বন্ধু মহন্তী দক্ষিণ দ্বারের কাছে গিয়ে ফেরত দিতে গেলেন, কিন্তু দেখলেন সেখানে কেউ নেই। তাই তিনি ফিরে এসে পাত্রটি একটি কাপড়ে মুড়ে রাখলেন, পরের দিন ফেরত দেবে ভেবে। পরের দিন সকালে শ্রী জগন্নাথের পূজারী যখন মন্দিরের দ্বার খুললেন, দেখলেন সোনার থালা ভগবানের নেই। থালাটি কোনোভাবে আগের দিন নিশ্চয়ই চলে গিয়েছে। তাই তারা মন্দিরের পরিচালককে সেই কথা জানালেন। ঘটনাক্রমে কিছু লোক বন্ধু মহন্ত এবং তার পরিবারকে দক্ষিণ দ্বারে ঘুমিয়ে থাকতে দেখলেন এবং একটি কাপড়ে মোড়া সোনার থালাটি রোদে ঝকঝক করতে দেখলেন। তৎক্ষণাৎ দ্বাররক্ষীরা বন্ধু মহন্ত ও তার পরিবারকে পাকড়াও করলেন এবং কারাগারে নিক্ষেপ করলেন। বন্ধু মহন্তী এবং তার স্ত্রী অনেক করে বোঝানোর চেষ্টা করলেন যে এটা কালকে এক ব্রাহ্মণ তাদেরকে প্রসাদ দিয়েছিলেন, তারা এটা চুরি করেনি, কিন্তু তাদের কথায় কেউ কর্ণপাত করলেন না। বন্ধু মহন্তীকে এবং তার পরিবারকে কারাগারে রেখে দিলেন। সেখানে বন্ধু মহন্তী শ্রী জগন্নাথের মন একাগ্র করে প্রার্থনা নিবেদন করতে লাগলেন, হে প্রভু জগন্নাথ, আমি এই জগতের সবচেয়ে পাপী ব্যক্তি, আপনি করুণার সাগর, আমার মতো পতিত কেউ নেই এবং আপনার মতো পতিত পাবনও কেউ নেই। আমাকে নিয়ে আপনার যা অভিরুচি তাই করুন, আপনি ব্যতীত আমার আর কোনো আশ্রয় নেই। এরকম চিন্তা করতে করতে প্রভুর সেই পাদকর্ম ধ্যান করতে লাগলেন। ওই দিন সন্ধ্যার পর মন্দিরের সকল ভক্ত যখন গৃহে ফিরে গিয়েছেন, কিন্তু ভগবান যিনি সর্বব্যাপী, সর্বদাই ভক্তের জন্য উৎকণ্ঠিত, তিনি ভক্তদের দুর্দশা সহ্য করতে পারেন না। তৎক্ষণাৎ তিনি রাজপ্রাসাদে উপনীত হলেন এবং নিদ্রামগ্ন রাজাকে স্বপ্নে বললেন, হে রাজন, শোনো, তোমার গৃহে যখন অতিথি আসি তখন তুমি কি তাদের কোনো তত্ত্বাবধান না করে অভুক্ত রাখো? তোমার প্রাসাদে কি এমন কেউ আছে যে না খেয়ে আছে? আমার বন্ধু আমার প্রতি গভীর বিশ্বাসে সপরিবারে যশপুর থেকে সারা পথ হেঁটে এসেছে, আমি তাকে খাদ্য দিয়েছি। আমি কি তোমার পিতার সম্পত্তি দিয়েছি তাদের? আমি আমার বন্ধুকে আমার সোনার থালায় প্রসাদ দিয়েছি, তাতে তোমার কি সমস্যা হচ্ছে? তোমার লোকজন তাকে সপরিবারে ধরেছে, তাদেরকে খুব প্রহার করেছে, তাদের খুব কষ্ট হচ্ছে। তুমি অবিলম্বে পুরী যাও, গিয়ে কারাগার থেকে তাদেরকে মুক্ত করো।
বন্ধু মহন্তীকে সর্বোচ্চ সম্মানে উপনীত করো। আমাকে তুমি যেমন সম্মান দাও, আমার বন্ধুকেও সেইভাবে সম্মান করো। তা না হলে তোমার সারা পরিবার সহ তোমাকে ধ্বংস করে দেব। এই কথা বলে শ্রী জগন্নাথ সেই প্রাসাদ ত্যাগ করলেন। তৎক্ষণাৎ রাজা তার সমস্ত মন্ত্রী ডাকলেন এবং সবকিছু ব্যাখ্যা করলেন। তিনি নিজেই কারাগারে গিয়ে বন্ধু মহান্তিকে মুক্ত করলেন, তাকে প্রীতিপূর্ণভাবে আলিঙ্গন করলেন, বললেন, কেবল আপনার শুভ দর্শন লাভ করেই আমার জীবন সার্থক হয়েছে। আমি ভাগ্যবান। অনুগ্রহ করে আমার লোকদের দ্বারা কৃত সমস্ত অপরাধ ক্ষমা করুন। এই কথা বলে রাজা পবিত্র জলে বন্ধু মহন্তীর অভিষেক করলেন, তাকে উষ্ণীষ করে দিলেন। তার জন্য এক বিরাট গৃহের ব্যবস্থা করে দিলেন মন্দিরের দক্ষিণ দ্বারে। বন্ধু মহন্তী তার বন্ধু শ্রী জগন্নাথের পাশেই থাকতে পেরে খুবই খুশি হলেন। তিনি সপরিবারে তার অবশিষ্ট জীবন সুখে শ্রী জগন্নাথের সেবা করতে লাগলেন। শ্রী জগন্নাথ ভক্তবৎসল ভাবের এটি একটি দৃষ্টান্ত। গভীর বিশ্বাস সহকারে যেই তার সেবা করেন, তিনি তার সঙ্গে এরকমই প্রীতি বিনিময় করেন। তিনি তার ভক্তদের অত্যন্ত প্রিয়। যাদের বিশ্বাস নেই তাদের কাছ থেকে শ্রী জগন্নাথ বহু দূরে অবস্থান করেন। বন্ধু মহান্তির এই কাহিনী যিনি শ্রবণ করেন, তিনি সকল পাপ কর্মফল থেকে মুক্ত হন। তাই ভক্তরা আমাদের সবার ভগবান শ্রী জগন্নাথের অনেক সেবা পূজা অর্চনা করা উচিত। জয় জগন্নাথ, হরি বল।